এদের সম্মান আল্লাহ পাক হাসর মাঠে অনেক বাড়িয়ে দেবে। দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটাই হলো নবীর প্রেম। রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? আছে। পুরোপুরি ওয়াজটা বুঝাই দিচ্ছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া করে আর লুকানো যায় না। মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম, বাজান ও বাবা আপনি ইতিকাফ করবেন, আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানিয়েছে। মুরব্বী কি উত্তর দিছে জানেন? মুরব্বী উত্তর দিছে আমার গরু আছে। কি আছে? রাসূল তোমায় ভালোবাসি গো। শুনেন, আপনারা হাসলেও আমি চা খাবো না। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি এটা আমারটা আমি বুঝি, তোমরা জ্বালা আমি খাইতে পারি না। বগুড়ার মানুষ কি তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা। এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? শেষের 10 থেকে। ও আপনারা অনেক চালাকো, সব খেয়াল করেন। ইতিকাফ, মারহাবা কর। আচ্ছা, ইতিকাফ। গরু আছে, গরু। মুরব্বিরে জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা এটা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন কর। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি ইতিকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না গরুর দুধ বিক্রি কইরা বাজার করা লাগে, ঘরে কেউ নাই। আমি তো তাহলে তো সমস্যা। তো মুরব্বি বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে আপনার গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারে দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন। অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হচ্ছে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল, আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলা বলবেন না। আর একটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কোন ঠিক কিনা? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে বলে তোমার জিহ্বাটা তো আমেরিকা থেকে আনছো, লাগে। আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিটা রান্তো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্তো। এক সময়কে সন্তানকে ডাক দিছে, তুল্লা খাওয়াইছে,
সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কন ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থুই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার খবরদার খবরদার, সেহরির সময় মার কলিং বেলটা বাজতো রে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহরি আর ইফতার? আগের মতো মজা লাগে না। এটাই বলছিলাম, আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাতে চান, তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো, যদি আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না? তারাবি নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন, যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরার টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন, 2টা জিনিস, একটা করবেন আরেকটা করবেন না। বলেন, আমরা কি নেশা করব? মা বাবার খেদমত করব? তাহলে একটা করবেন আরেকটা। আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন, প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলো যেহেতু বেশি আসছেন, আমি বলে দেওয়া যায়, আজকে থেকে ইফতার কেমনি করবেন বুঝাই দেওয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতারগুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই রমজানের রোজাকে ইনশাল্লাহ রাখবেন? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক। আমিন কর। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অনেক রাত্র হয়ে গেছে প্রায়। তবে এতটুকু বলবো, আমি শুরুতে আলোচনা করেছিলাম, 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হলো, এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা গজল বলবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আপনি তো রাজি আছেননি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না? আমরা এক থাকতে চাই, আমরা ভাগাভাগি চাই
হয়তো আমার যদি কোনো দোষ থাকে আপনারা আমাকে বুঝাই আপনার দলে নেন, আপনার যদি কোনো ত্রুটি থাকে আমি আপনাকে বুঝাবো, আপনি আমার দলে আসেন। হয়তো আমাকে বুঝায় নেন, না হয় আপনারা বুঝে আসুন, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাজি আর খন্ড খন্ড ফতোয়াবাজি করবেন না, করতে করতে ইসলাম থেকে 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন, তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের বিভাজন আমরা আর চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله আজানটা বাকি আছে না আপনারা 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে বসুন একটু আজানটা বাকি আছে নাকি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আমিন কর একটু বসুন একটু বসতে হবে না বসতে কথা হবে বসে বলুন বসো আর
ভাইরা আমার, আপনারা বসুন, একটু জিকির করতে হবে, এই তো আবার আজান দিতে হবে, এই তো আপনারা যা বলবেন তাই হবে, কিন্তু সব করবো কার জন্য? আরো ধরো কার জন্য? এখানে একটা প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তরটাকে দিব। প্রশ্ন উত্তরটা হলো আজানের আগে দরুদ পড়া যাবে কিনা, দরুদ ও সালাম পড়া যাবে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকটা জায়গায় দরুদ পড়া নিষেধ। এর মধ্যে একটা হলো আপনি যখন ইস্তেঞ্জা করতে যাবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি যখন হাসি দিবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না, কোনো মৃত্যুর সংবাদ শুনলে আপনি সেখানে দুরূদ শরীফ পড়বেন না। যে জায়গাগুলো নিষেধ করেছেন দরুদ পড়া যাবে না, সেই জায়গার ভিতরে আজানের আগে পড়া যাবে না এটা উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, যেটার কোনো সুনির্দিষ্ট নিষেধ নস থাকে না, সেটা জায়েজ আছে। সেটা কি আছে? তবে দরুদ এবং সালামকে আজানের অংশ মনে করা যাবে না, আজানের অংশ মনে করা যাবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা বরকতের কাজ। মারহাবা। যাই হোক, আর আজানটা দিতে বলছেন নাকি? তবে একটা কথা বলতে চাই, আপনারা যারা টাকা দিচ্ছেন, কে কে দিছিলেন হাত তুলেন। অনেকের হাত ওঠে নাই, আচ্ছা হাত নামান। মোট আপনাদের কাছ থেকে নগদ উঠছে আজকে কত জানেন? ৪৫,০০০ টাকা। মারহাবা। তবে আমার মনে হয় আবার যদি একটা কাগজ কাপড় দিই, মনে হয় ৫,০০০ এটা উঠবে, উঠলেই তো ৫০,০০০ হয়ে যাবে। নাকি ভাই, নাকি ভাই, কি বলেন? আমার আগে বললে আমি আবার পাঠাইতাম, আমার আগে বলেন নাই, সেই জন্য আমি বুঝি নাই। তো আমি আসলে কালেকশন করতে পারি না, এটা আমি বুঝি না কেমনে কি করতে হয়। নাইলে আমি আরো 3বার বাড়াইলাম, বলে 1 লাখ মিলাই যাইলাম বলে। যাই হোক, আপনাদের কাছে আবার ব্যাগ নিয়ে আসতেছে, অন্তত পক্ষে যার দরকার নাই ৫ জন লোক কম ১,০০০ করে ৫,০০০ টাকা দেন, ৫০,০০০ মিলাই দিয়ে একজনের ১,০০০ দেন, নগদ ১,০০০। কে দিবেন দেন তো দেখি, টাকা আসেননি কেউ? 1 জন 2 জন, আর কে নগদ? নগদ 2 জন পেয়ে গেছে, আর কেডায়? আর 3 জন দেন, ওই 3 জন, আরেকজন দেন, এই 3 জন নিয়ে আসেন, ৩,০০০ টাকা নিয়ে আসেন, এই তো হয়ে গেছে। আমাকে আগে বললাম, আমি অনেক আপনি ফেসলা গেছে, 3 জন হয়ে গেছে, আসেন আসেন। আর 2 জন লাগবে, 2 জন লাগবে, 2 জন কে? বুঝলেন, হয়ে গেছি। মাশাআল্লাহ, দেখছেন নি, প্রেমিক আছে, বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, 5টা হয়ে গেছে। তাই এখন ব্যাগটা ছেড়ে দেন। শুনেন, আমার জন্য এই 5 জন না, দেখবেন আপনারা যদি বলেন আমি আরো 5 জন তুলতে পারবো, উঠাইতাম। আমি এই মুহূর্তে 20,000 টাকা তোলা আমার জন্য ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। বাবা বেড়া দেবার বান্ডেল রয়েছে রে বাবা। হ্যাঁ, আসেন আসেন, আসেন। বন্ধ কর, তুই বুতর কেটা দিছি রে? দেন দেন, নগদ দেন। 2,000 দিছে। আপনার নাম কি? আব্দুল মাজেদ। আপনার নাম কি? এই আব্দুল মাজেদ 1,000, আলামিন একলাই দিছে 2,000। দেন, আমি কিছু টাকা তুলে দেওয়া যায়। এগুলা কে? এগুলা কে? আরো 2 জন 2,000। দেখেন কি আমি টাকা তুলি। হ্যাঁ, আমার আগে বললাম আমি আরো বেশি তুলতাম। হ্যাঁ, আরেকজন 1,000। এটা আমার, এটা কার? তুমি এদিকে, এদিকে বসো। আরিরা এটা বুঝলে? আচ্ছা ঠিক আছে, এখন আমি পকেটে নাইলে বললে আমি মাহফিলের টাকা মেরে দিয়েছি। আরো 200, এটা কার? এটা আমি রাখি। গাইবান্ধা থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন আমাকে দেখার জন্য, মাহফিল দিয়েছেন 1,000 টাকা। মারহাবা কম। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। ঠিক আছে, 1 2 3 4 5 6। সভাপতি কত? ওরে আল্লাহ, এত টাকার বোঝা নিয়ে কেমনে বসে দিয়েছে সভাপতি? সভাপতি সাহেব দিয়েছেন 5,000 টাকা। মারহাবা। তাহলে 6 আর 5 কত? 11। 20,000 লাগছে, আমি যাবো ওইটা আজকে। আমার দিয়েছো? আমার দিছো? কত কারে দিছো? হুজুরকে দিছি। আচ্ছা যা, এটা দিছে আমারে। আমি কত দিতাম? আমি যে জীবনটা দিলে তোমার চোখে পড়ে না, আমি যে জীবনটা দিয়ে দিতেছি 12 ঘন্টা। এই ভিতরে ঢুকছে কত সেখানে? 1,000 2 3 4 5 6 7 8 9 10 11। আর একজন দেন 1,000, 12,000 মিলাই দিয়ে এই পকেটে হাত দেন তো দেখি।
60,000 লাগে, এটা ব্যাপারই না যদি আপনারা দেন। বাবা এখন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, সবাই আবার দেন, দিতে থাকেন ইনশাআল্লাহ, দিতে থাকেন। আমার মাহবুব ভাই আরো আগে বললাম, আমি একটা টাকার খেলা ধরে দিলাম, আমি বুঝি না এই ব্যাপারটা, মাথা মাথা যাক। মোটামুটি কত হয়েছে? 11। যদি আর কেউ থাকে আর একজন দেন, 12,000 টাকা মিলে দিই, আর একজন দেন 1,000 টাকা। কে দিবেন? হাত তোলে। আছে কেউ? ওই ও সভাপতি সাহেব, সভাপতি জাতিরা